সেই কারণে কবি বলে, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গর্বালি ছেড়ে মানুষ বাগিত, গর্বালি ছেড়ে মানুষ বাগিত, সাপে কাটবে গুরজুমান রে বাজান ওই না কবরে, দয়া করে মাফ করো আল্লাহ আমরারে। মানুষগুলো এরকম ভাবে যখন হাবুডুবু খেতে থাকবে, ওই সূর্যের তাপেতে মাথার মগজ গুলে গুলে ওই জায়গার মধ্যে যখন হাবুডুবু খেতে থাকবে, কেউ কারো সাহায্য করবে না। একমাত্র সাহায্য করবে কে? আমার মালিক, আমার আল্লাহ। ওই দিন সাহায্য করবে একমাত্র উসিলায় বান্দা এবং গোলামকে মাফ করে দিয়ে জান্নাতের একজন সদস্য বানিয়ে নেবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজান, এই মাহফিলে আপনি আর আমি যে এসেছি এর জন্য খুশি না বাজান? যদি খুশি হয়ে থাকে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়েন তো দেখি একবার। আমি বাজান খুতবার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম নবীজির ভালোবাসা নিয়ে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একখানা হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবীদেরকে সাথে লইয়া যখন মসজিদের মধ্যে বলতেছিল, ও সাহাবীরা, এই হাদিস কানা এসেছে, এই হাদিস কানা পড়লাম। এই হাদিসের অর্থ নিজের আত্মীয় স্বজন, সন্তান আদি এবং কি মা বাবা, বাল বাচ্চা, স্ত্রী যারা আছে তাদের চাইতে যে বাচ্চারা আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যে যারা রাসূলকে ভালোবাসবে না তারা কি হতে পারবে না? পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে তাহলে আমাদেরকে কি ভালোবাসা দরকার না? দরকার নাই? অবশ্যই দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে বলতে পারবে আমার রাসূলকে কিসের ভালোবাসতে হবে, আমাদের তো আল্লাহই তো আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা? সবে কদর মানে না, সবে বরাত মানে না, মিরাজ মানে না। আবার কিছু কিছু মানুষ আছে যে রমজানের তারাবি, আবার কেউ কেউ বলে যে 8 রাকাত, আবার কেউ কেউ বলে যে 6 রাকাত, আবার কেউ বলে 4 রাকাত। কিছুদিন পরে দেখবেন যে কাঁদতে কাঁদতে কোথাও তারাবির নামাজ নাই। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ, আমাদের ওস্তাদ শায়েখ ও মুর্শিদ পীর মাশায়েখ ওনাদের কাছ থেকে যতটুকু শুনেছি, এই ছোট থেকে যে তারাবির নামাজ হযরত ওসমান এবং হযরত আলী এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যারা ছিল ওলি আল্লাহ, আল্লাহর কুতুব যারা ছিল, তারা পড়েছে 20 রাকাত, আমরাও পড়ব 20 রাকাত। কথা বলেন ঠিক কিনা? যে যারা বলবে বলুক না, তারা যেন তাদের মতন পড়ে নাই, আমরা তাদের কথা শুনব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে স্পষ্ট ভাবে এই হাদিসটি যখন তেলাওয়াত করলো, তখন সাহাবীদেরকে প্রশ্ন করলো, হে সাহাবীরা, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো? তোমরা আমাকে কতটুকু ভালোবাসো? কতটুকু পরিমাণ ভালোবাসো? হযরতে ওমর ফারুক লাভ দিয়ে দাঁড়িয়ে কয়, হুজুর, ওগো নবী, ওগো পয়গম্বর, আমি ওমর আপনাকে অনেক ভালোবাসি।
কেমন ভালোবাসো? অনেক ভালোবাসি। তোমার মা বাবা বাল বাচ্চা স্ত্রীর থেকে কি ভালোবাসো? তাদের থেকেও আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। তখন পয়গম্বর বলল, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সঙ্গে সঙ্গে হযরতে ওমর হাউ মাউ করে চোখের পানি ছেড়ে দিছে, কান্না করতেছে হাউ মাউ করে। ওগো পয়গম্বর, যে ওমর আপনার কাল্লা আনতে গিয়ে অস্ত্রপাতি সবকিছু, টাঙ্গা তরোয়ার সবকিছু আপনার পায়ে ঢেলে আমি মুসলমান হয়েছি, আর আপনি নবীকে ভালোবাসবো না, বাঁচতে পারবো না, এটা হতে পারে না। ওগো পয়গম্বর, আমি ওমর আজকে ঘোষণা দিলাম, এই মুহূর্তে থেকে আমি নিজের জীবনের চাইতে, মা বাবা সন্তানাদি যারা আছে, নিজের জীবনের চাইতে এবং সব কিছুর চাইতে আপনি নবীকে পরিপূর্ণ বেশি ভালোবাসি। চিল্লা করেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এ বাজার, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়ে বলে, রে ওমর, এখন তুমি বললা আমি নিজের জীবনের চাইতে আপনাকে পয়গম্বর ভালোবাসি। রে ওমর, শুনিয়া নাও, শুনিয়া নাও, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলা। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে যারা আপনি নবীকে ভালোবাসবে তারা যেন আমি রবকে ভালোবাসলো, আর যারা আমি রবকে ভালোবাসবে তারা যেন মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করলো। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এ বাজার, আমি 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব, এখন ফিনিশির মধ্যে চলে যাচ্ছি। এই বাজার, নবীকে কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা ভালোবাসতো নিজের জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে। এ বাজার, ও কারমা বোনেরা, ও পর্দার আলাদের মা বোনেরা, খেয়াল করে শুনো, খেয়াল করে শুনো। দেখো, রাসূলের ভালোবাসার প্রতি তোমার ভালোবাসা জাগেনি, অন্তরটাকে একেবারে খুলে দাও, দিলের কানটাকে একেবারে খুলে দাও, খরগোশের কানের না। এরে না, একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে, এই মুহূর্তে সাহাবীদেরকে মাফ নিচ্ছে, পিতা দিয়ে মাফ নিচ্ছে। এমন তো অবস্থায় একজন মা চলে আসলো দৌড়াইয়া, চলে আসার পর বলতেছে, ওগো পয়গম্বর, এই যে দেখেন আমার শিশু সন্তান, এই যে ল্যাম্প এরকম ভাবে আপনার হাতে তুলে দিলাম, এই শিশু সন্তান নিয়ে আমি কি করব? ওগো পয়গম্বর, আপনি ঘোষণা দিবেন যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা শহীদের মা হতে চায় তাদের সন্তান যেন যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়। ও মা, খেয়াল করে শুনো, তোমরাও তো মা, আমিও তো তোমাদের মতো একজন মায়ের সন্তান। এরে মা, এরে কলিজার টুকরা যুবক ভাই, অবৃদ্ধ বাবা, খেয়াল করিয়া শুনো, ওই শিশু সন্তান এরকম ভাবে হাতের মধ্যে পয়গম্বরের হাতে তুলে দিল, ও পয়গম্বর, এই যে আমার শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলে, ওগো মা, এই সন্তান নিয়ে আমি কি করব? এই সন্তানের তো এখনো যুদ্ধের মধ্যে যাওয়ার কোনো বয়স হয় নাই। এই সন্তান যে তরবারি ধরবে, চাবুক ধরবে, যুদ্ধের ময়দানে যে ঢাল ধরবে, এগুলো ধরার তো বয়স হয় নাই। তখন ওই মা বলে, ওগো পয়গম্বর, আপনি যখন বলেছেন যারা শহীদের মা হতে চান তারা যেন তাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়, তখন আমার অন্তরের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা জিনিস জেগেছে, আমিও শহীদের মা হব, মা হব। তখন পয়গম্বর বলে, এরে মা,
এই সন্তান যে আমি নিতে পারবো না, এই সন্তানটা কিছুই হবে না, তুমি নিয়ে যাও। ওই মাটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো পয়গম্বর, যখন যুদ্ধের ময়দানে যাবে, যখন কাফের বেঈমানেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, যখন কাফের বেঈমানেরা তরবারি দিয়ে আপনাকে আঘাত করবে, তখন আমার এই শিশু সন্তানকে এরকম ভাবে ডাল স্বরূপ ব্যবহার করবেন, যে দিক থেকে তীর মারবে ওই দিকে ধরবেন, সামনে ডাইনে পিছনে যে দিক থেকে তীর মারবে ওই দিকে আমার এই শিশু সন্তানকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, আমাকে মানুষ এত ভালোবাসে, এত ভালোবাসে, শুধু তাই নয়, দেখেন বাজান রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রথম মুয়াজ্জিন ছিল, নবীজির প্রথম মুয়াজ্জিন ছিল। তার কাজ ছিল মসজিদে গিয়ে আযান দিবে, প্রত্যেকটা দিন বলতো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ও এলাকার বাপ জানে না, ওই দিন একজন যুবক ওই ভাষা শুনতে পারে নাই, হাইয়া আলাস সালাহ শুনে নাই, হাইয়া আলাল ফালাহ শুনে নাই। ওই দিন শুনতেছে ওই মসজিদ থেকে বিলালের কণ্ঠে আওয়াজ আসতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসুন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যুবক সাহাবী বাসর ঘরের জন্য, বাজারে ঘাট করার জন্য চলে যাবে এমন তো অবস্থা। কানের মধ্যে যখন চলে আসছে হাইয়া আলাল জিহাদ, তখন তার দিন তাকে একেবারে তার করে দিছে। উনি সামনের দিকেও যাচ্ছে না, পিছনের দিকেও যাচ্ছে না। হাদিসের ভাষায় হাদিসের মধ্যে আসছে, হাদিসের টিকার মধ্যে আসছে, ও ওজন তরজমার মধ্যে পাওয়া যায়, ওই সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, সঙ্গে দাঁড়িয়ে গেছে। তখন আওয়াজ যখন চলে আসলো কানের মধ্যে, ওই সাহাবী বলেন, না না না, আমি বিয়ে করতে যাব না, বাসর ঘর পালন করব না। যেখানে যুদ্ধের ময়দানে আমার রাসূল যদি শহীদ হয়ে যায়, আর আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি আল্লাহর কাছে কোনো উত্তর দিতে পারবো না। এ বাজার, সঙ্গে সঙ্গে বাসর ঘরের বাজার না করে, বিয়ের বাজার না করে, বাজারের থেকে যুদ্ধের পোশাক কিনে ওই পাগল সাহাবী, যুবক সাহাবী, কালো সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে এমন তো অবস্থা, কাফের বেঈমানেরা আঘাত করলো ওই সাহাবীর দিকে। আঘাতকে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল, গলা কাটা মুরগির মতন লাফ করে, ছটফট করে। সঙ্গে সঙ্গে সাহাবী ওই জমিনের মধ্যে শহীদ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল বলতেছে, তোমরা সকল শহীদ সাহাবীদেরকে একত্র করো। এ বাজার, একত্রিত যখন করবে এমন তো অবস্থায় সাহাবীরা পাগল হয়ে গেল। একটা মাত্র শহীদের লাশ দেখে বলতেছে, কি হয়েছে, তোমরা এরকম করো কেন? ও পয়গম্বর, আপনার কালো সাহাবী যে নাকি আজকে বিয়ে করতে যাবে, বিয়ের বাজার করতে বাজারে যাবে, ওইখানে না গিয়ে দেখি এইখানে শহীদ হয়েছে। পয়গম্বর বলে, না না না, ও তো যুদ্ধের ময়দানে আসবে না, যুদ্ধের ময়দানে আসার কথা না, ও তো বাজার করতে গেছে, বিয়ের বাজার করতে। আল্লাহর পয়গম্বর দেখে দুইটা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিছে।
আল্লাহর পয়গম্বর কান্না করে, আল্লাহর পয়গম্বরের চোখের পানি দেখে সাহাবীরা কান্না করে, আবু বকর কান্না করে, সকল সাহাবীরা কান্না করে। এমন তো অবস্থায় পয়গম্বর মিষ্টি মিষ্টি হাসি দিয়েছে, চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। মিষ্টি হাসি দেওয়ার কারণ, মিষ্টি হাসি দেওয়ার কারণ সাহাবীরা যখন প্রশ্ন করলো, ওগো পয়গম্বর আপনি কান্না করলেন আর এখন মুস্কি হাসি দিতেছেন, মিষ্টি মিষ্টি হাসি দিতেছেন, এর কারণটা কি? এর কারণ তো বুঝলাম না, এর মাকসাদটা কি, এর উদ্দেশ্য কি? কি কারণে আপনি কান্না করলেন আর হাসলেন? পয়গম্বর বলতেছে, ও সাহাবীরা আমি কান্না করলাম, হাই রে সাহাবী, বিয়ের বাজার না করে, বিয়ের বাজার না করে, বাসর ঘরের বাজার না করে আমি নবীর জন্য শহীদ হয়ে গেলাম, যুদ্ধের পোশাক ক্রয় করে নিয়ে আইসা শহীদ হয়ে গেলাম, আর আমি হাসলাম। আমি চক্ষুটা বন্ধ করে দেখি, খেয়াল করে দেখি যে জান্নাতি যে হুরগুলো রয়েছে, এই হুরগুলো আমার এই কালো সাহাবী সাদকে নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য পাগল করা হয়ে গেছে। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যারা রাসূলকে ভালোবাসবে তাদের উপর আমার রাসূলও খুশি, তাদের উপর আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যেই কয়দিন, যেই কয়েক বছর হায়াত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই হায়াতটুকু রাসূলের জন্য হয়ে যায়, আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। আমি আয়াত নিয়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে বা যারা, ও বন্ধু আপনি বলুন, যে বা যারা আপনাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আমি আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ আপনাকে ভালোবাসলে কি হবে? জীবন জৈবনের গুনার খাতাগুলো মাফ করে দেওয়া হবে, গুনার জায়গায় আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসতে রাজি তো আমরা। অপরখানা হাদিসের মধ্যে পয়গম্বর বলেছেন, মান আহাব্বা সুন্নতি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর পয়গম্বর বলে, পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে, সন্তানাদি, মা বাবা, বাল বাচ্চা ইচ্ছের যাহা কিছু আছে, সব চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যারা আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অতএব আমরা সকলেই তো রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে চাই ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।